হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ আছি। তো চলো আজকে সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। এখন বাজে ৭টা আর ছেলেমেয়ে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, মানে ওদের স্কুল খুলে গেছে। দুদিন তো কার্তিক পুজোয় বেশ ঘোরাঘুরি হলো রাত পর্যন্ত, কিন্তু যেহেতু কাল থেকে ওদের এক্সাম, স্কুল খুলে গেছে আজকেই ওদের। তো চলো ওরা স্কুলে যাবে। আর ওই জন্য তো ওদের টিফিন বানিয়ে দিতে পারিনি, মানে যেহেতু উঠতে পারিনি, লেট হয়ে গেছে উঠতে। আর ছেলে বলেছিল চিলা নিয়ে যাবে। আর চিলাটা এমনই একটা মানে খাবার যেটা গরম গরম না খেলে ভালো লাগে না। তাই ছেলেকে বললাম তোরা স্কুলে চলে যা, মানে তোদের ঠিক টিফিন যখন হবে তার আগে আমি গরম গরম মানে টিফিনটা তোদের পৌঁছে দেবো স্কুলে গিয়ে। তো কী করবো, আমাকে তো আজকে স্কুলে যেতেই হবে, উঠতে লেট হয়ে গেছে বলে। যদি টাইমে উঠতাম তাহলে হয়তো ঘরে সবই রেডি ছিল, বানিয়ে ফেলতে পারতাম। আর চিলাটা না বানাতে একটু সময় লাগে। তো চলো ছেলে মেয়েরা বেরিয়ে যাবে, ওদের 7টা 10-এ বাস হয়ে গেছে এখন টাইম। ওরা বেরিয়ে যাক, তারপর চিলাটাকে বানাবো, বানিয়ে দেন যাবো দিতেদের স্কুলে। তো চলো চিলাটাকে বানিয়ে নিই। আমি কিভাবে চিলা বানাই সেই রেসিপিটা ভাবলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। তো প্রথমেই দেখো আমি একটা ডেচকি নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি পরিমাণ মতো সুজি আর টক দই দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, এটা আমি 20 মিনিট মতো রেখে দিয়েছি। এবার আমি একটা ইনোর প্যাকেট নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি কয়েক ফোঁটা ইনো দেবো, খুব বেশি একটা দেবো না। ইনোটা দিলে কী হবে, সুজিটা মানে আরও ফুলে উঠবে। ইনোটা দেওয়ার পরে আমি আরও 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমি কিন্তু বাকি সবজিগুলো মানে কুচি কুচি করে কেটে নেবো। আমার বাড়িতে যা যা সবজি অ্যাভেলেবেল ছিল আমি সেগুলো সমস্ত কুচি কুচি করে দেখো কেটে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, টমেটো কুচি, বিনস কুচি। তোমাদের বাড়িতে যার যা সবজি আছে মানে যে যে সবজি আছে সেগুলো তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। সবজিটা দিলে কী হবে, ছেলে মেয়ে মানে সবজিও খাওয়াবে। এই খাবারটা কিন্তু অনেকটা হেলদি খাবার। তো চলো আমি এখন সমস্ত কিছু এখন মিশিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করছি, তোমরা পরিমাণটা বুঝে দেবে। তো এটাকে ভালো করে মিশিয়ে নেবো। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানে দেখো আমার তেলটা একটু বেশি পড়ে গেছে, তোমরা বুঝে দেবে। এবার একটা ডাবু হাতা নেবে, হাতাটা করে মানে গোল গোল করে দেখো আমি যেমন করে দিচ্ছি না, ওরকম করে তোমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবে। আমার ফ্রাই প্যানটা যেহেতু বড়, তাই দেখো আমার 3টে ধরে যাবে আরামসে। তো আমি দিয়ে দিয়েছি 2 মিনিট মতো, তাও লাগবে না আশা করি, তোমরা একটু ওয়েট করবে। তারপর এপিট ওপিট করে ভেজে নেবে, দেখো আমি যেভাবে করছি। কিন্তু এটা না একটু সেঁকে সেঁকে ভালো করে করতে হবে, না ভেতরে কাঁচা থাকবে। তো চলো আমার তো এটা মোটামুটি হয়ে গেছে। এভাবে কিন্তু আমার সবগুলো দেখো আমার রেডিও হয়ে গেছে। আর এটা খেতে বিশ্বাস করো এতটাই টেস্টি হয়। এটা অনেকটা হেলদি খাবার, মানে বাচ্চাদের টিফিনের পক্ষে খুবই একটা ভালো খাবার। তোমরা ইচ্ছা করে ট্রাই করে দেখতে পারো, মানে আমি যেভাবে বানালাম। তো চলো মোটামুটি তো আমার সবগুলোই হয়ে গেছে দেখো। আর দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগছে। এটা কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে। সস নেবে একটুখানি, আর কিচ্ছু লাগবে না। তো চলো এদিকে তো মোটামুটি আমার সব দেখো হয়ে গেছে রেডি। এখন একটু বাকি আছে, ততক্ষণ আমি ওদের টিফিনগুলো পুরো সাজিয়ে নিয়েছি। আর এদিকে সমস্ত টিফিন আমি সসও দিয়ে দিয়েছি। আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। তো চলো টিফিন তো আমার রেডি করা হয়ে গেছে, এবার আমি একটু রেডি হয়ে আসি। তো আমি রেডি হয়ে নিয়েছি, টিফিন তো বানানো হয়ে গেছে, সেগুলো প্যাক করা হয়ে গেছে। হাজব্যান্ড আসছে বলে রেডি হয়ে দাঁড়াতে, তো আমি রেডি হয়ে গেছি, এলেই বেরিয়ে যাব। আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে জানিও, এটা মেয়ে মানে ডেকোরেশন করেছে। তো চলো যাওয়া যাক, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। ওদের 9টা 5 কি 10-এর মধ্যে মনে হয় টিফিন হয়ে যায়, বেশি দেরি করলে অনেকটা লেট হয়ে যাবে। তো তোমাদের সঙ্গে আবার এসে কথা হবে। আর যেতে যেতেও তোমাদেরকে দেখাবো ছেলেমেয়ের স্কুলটা। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি তো আমরা বেরিয়ে চলে এসেছি। আর এতটা তাড়াহুড়োর মধ্যে চলে এসেছি যে একটা চাদর বা কিছু আনবো ভুলে গেছি। এখানে হালকা হালকা ঠান্ডা লাগছিল। হাজবেন্ড বকছিল তুমি কেন কিছু নিয়ে এলে না। আমি বললাম দেখো আমি খুব তাড়াতাড়ির মধ্যে এসেছি, যদি টিফিনটা মিস হয়ে যায়, ওদের টিফিন টাইম করাটা আমি ঠিক মানে মনে করতে পারছি না। এই ভেবে খুব তাড়াতাড়ি করেই চলে এসেছি। তো কোনো ব্যাপার না, চলো চলে এসেছি যখন। আর যেহেতু ওদের সঙ্গে দেখা করতে দেবে না, কারণ আমাকে অফিস রুমে যেতে হবে, গিয়ে অফিস রুমে গিয়ে ওদের নাম টাম লিখে দিতে হবে, ওরাই মানে ছেলে মেয়ের কাছে টিফিনটা পৌঁছে দেবে। আমাকে কিন্তু ছেলে মেয়ের সঙ্গে দেখা করতে দেবে না। তো চলো ফাইনালি তো আমরা স্কুলের মধ্যে ঢুকে পড়েছি। এখান থেকে আমরা এবার স্কুলের ভেতরে যাব। এই রাস্তাটা আমার এতটা ভালো লাগে। টিফিন দিয়ে তো বাড়ি চলে এসেছিলাম, আর বাড়ি এসে ফ্রেশ হয়ে মানে চাটা খেয়ে নিয়েছিলাম। এরপর বাকি যেগুলো ছিল সেগুলো করে নিচ্ছি। এই বড়ো সাইজটা আমি একটা আমার জন্যই করছি, একটা খেলেই পেট ভরে যাবে। তো চলো কী করবো, আবার রেডি হতে হবে, এখন যাবো সবজি বাজার করতে। তো এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি, এখন বাজে সকাল 10টা। এখন যাচ্ছি আমি সবজি বাজার করতে। সবজি বাজার মোটামুটি শেষ হয়ে গেছে, তো ভাবলাম যাই গিয়ে নিয়ে চলে আসি। হাজব্যান্ডের সঙ্গেই যাই, মানে সন্ধেবেলার দিকে যাই, কিন্তু সন্ধেবেলায় এই দুদিন যাওয়া হয়নি। তো এখন ভাবলাম যাই গিয়ে টুক করে নিয়ে চলে, মানে কাছেই গিয়ে নিয়ে চলে আসি, যার জন্য একটু রেডি হয়ে নিয়েছি। আর ফোন নিয়ে যাব না, ফোন নিয়ে মানে গেলেও মানে ভিডিও করা হয় না,
কারণ আমি এক হাতে মানে একাই যেহেতু যাচ্ছি, সঙ্গে যদি কেউ থাকে তাহলে সে ভিডিও করে দেয়, আলাদা ব্যাপার। কিন্তু যেহেতু আমি নিজে একা একাই যাচ্ছি, এক হাতে ফোন ধরবো না ভিডিও করবো না আমি সবজি বাজার করব। তো চলো যাওয়া যাক। আর কী কী কিনলাম মানে কী কী বাজার করলাম, আরও টুকটাক জিনিস কিনতে হবে, তো সেটা বাড়ি এসেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, অনেকটা লেট হয়ে যাবে নালে, এরপর রান্না করতে হবে। চলো যাওয়া যাক। সবজি বাজার নিয়ে কিন্তু আমি চলে এসেছি। আর এসে দেখো সমস্ত সবজি একদম মানে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। অন্য দিনের মতো কিন্তু আজকে সাজিয়ে রাখিনি। আসলে কী বলতো, আমার বেশ ভালো লাগে সাজাতে। আর যেহেতু এখন নিজে হাতে আনছি না, আরও একটু বেশি করেই ভালো লাগে। তো চলো, বাজার তো আমার ধোয়া হয়ে গেছে, জল ঝরাতে দিয়ে দিয়েছি। এখানে আরও কয়েকটা জিনিস আমি এনেছি, যেমন ব্রাউন ব্রেড নিয়েছি। বড় সাইজটা যেন তো পেলাম না, হয়তো পেতাম অন্য দোকানে গেলে, কিন্তু অত আমার সময় ছিল না। সামনের দোকান থেকে যেটা পেয়েছি নিয়ে চলে এসেছি। আর দুটো বাটার নিয়েছি। আর এই 4টে স্লাইস কেক নিয়েছি। এই কেকগুলো আমার ছেলে মেয়ে খেতে খুবই ভালোবাসে। শুধু ছেলে মেয়ে না, আমিও ভালোবাসি। তো চলো, মোটামুটি আমার তো সব আনা হয়ে গেছে। এবার আমি চেঞ্জ করে নেবো। তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। আমি তো সবজি বাজার করতে গেছিলাম পাশেই, মানে আমাদের বাড়ি থেকে 2 মিনিট মতো লাগে। এসে দেখছি হাজব্যান্ড মানে ওর একটা চেনাশোনা এক ভাইকে দিয়ে মাছগুলো পাঠিয়ে দিয়েছে। আগের দিন যেহেতু ইলিশ ভাপা করেছিলাম, ওর খেতে খুব ভালো লেগেছে, তাই আজকে আবার পাঠিয়েছে। আর ওনার মেয়ে বলে গেছিলো সকালবেলাতে যে বাবা পমফ্রেট মাছ পেলে নিয়ে আসবে। মেয়ে যখন বলে গেছে তো আনতেই হবে। এমনিতে সবজি বাজার নিয়ে বাড়ি আসতে আসতে আমার 11টা প্রায় বেজে গেছে, তাই মাকে বললাম আজকে আমার আর সময় হবে না, কারণ আরও আমার টুকটাক কাজ আছে, তো তুমি রান্নাটা যে করে দাও। তো মা এখানে আজকে কচু দিয়ে করে দিয়েছে ইলিশ মাছটা, আর পমফ্রেট মাছের ঝাল করে দিয়েছে। এই পমফ্রেট মাছ আমার ছেলে মেয়ে খেতে খুবই ভালোবাসে। তাহলে চলো, রান্না তো আমাদের হয়ে গেছে। এটাই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু। আমি তো স্কুলে টিফিনটা দিয়ে এলাম, তোকে দেখতে পেলাম না তো। সবাই মাঠে খেলা করছিল দেখলাম, কিন্তু তোর সঙ্গে তো কথা বলতে দেবে না, তো নিয়ম নেই। তোকে দেখতেই তো পেলাম না, মাঠে সব ছেলেকে দেখছিলাম। গুঞ্জাকেও দেখলাম, গুঞ্জা ঘুরছিল মাঠের মধ্যে ওর ফ্রেন্ডদের সঙ্গে। কেমন হয়েছে বলি না চিলাটা? ভালো হয়েছে। স্যারকে দিয়েছিলি? স্যার কি বললো? স্যার বললো যে এটা পরোটা। পরোটা না, চিলা। লঙ্কাটা দিয়েছিলি স্যারকে? তুই খেয়েছিস? ওটা স্যারের জন্য দিয়েছিলাম। আমিও খাইনি। ঝাল মানে স্যারের, তুই খাই বলে ঝালটা কম দিয়েছিলাম, লঙ্কাটা স্যারের জন্য দিয়েছি। ভাইয়ের টিফিন তো সবাই খেয়ে নিয়েছে বলছে, স্যার স্টুডেন্টগুলো খেয়ে নিয়েছে। তোর কী অবস্থা? আমি টিফিন খেতে পেরেছি, নিজেই খেয়েছি, মানে আমি খেয়েছি আর আমার বান্ধবীগুলোর সঙ্গে শেয়ার করে খাচ্ছিলাম। ভালো হয়েছিল খেতে? হ্যাঁ। ঠিক আছে, চল চেঞ্জ করে নে। তো রেডি হয়ে কোথায় যাচ্ছিস এখন? নেমন্তন্ন আছে এখন। সাবধানে যাবি। ঠিক আছে। আর এসে বলবি কী কী খাওয়ালো, ঠিক আছে? যাও, আস্তে আস্তে নাম। তো খাওয়া দাওয়া করে তো চলে এলি? হ্যাঁ। ঠিক আছে, তো এবার বল কী কী খাওয়া দাওয়া করলি? চিকেন খেয়েছি, ডাল খেয়েছি, ভাত খেয়েছি। প্রথমে চিকেন দিয়ে দিয়েছে? হ্যাঁ, না প্রথমে দেয়নি। তাহলে প্রথমে কী দিল? প্রথমে ভাত, স্যালাড দিয়েছে, ওরপর ভাত দিয়েছে, ওরপর ডাল দিয়েছে, ওরপর দই চিকেন দিয়েছে, ওরপর দই দিয়েছে, ওরপর মিষ্টি দিয়েছে, ওরপর চাটনি দিয়েছে। আইসক্রিম? আইসক্রিম দেয়নি, আইসক্রিম ছিল না। তো বাবার দোকান থেকে আনলি না কেন? ভুলে গিয়েছিলাম। আইসক্রিম খেতে হবে না, ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। ছেলে তো দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসছে, ওর আজকে নিমন্ত্রণ ছিল, কিন্তু ফল তো খেতেই হবে। আমার ছেলে মেয়ে রোজ ফল চাই, তো এখানে ফল কেটে দিয়েছি, চলো ওকে দিয়ে আসি। শিবম, কি করছো? এনা ফল নিয়ে এসছি, ফলটা খেনো। কী কী ফল আছে বল তার মধ্যে? আপেল আর নাশপাতি। আপেলটা মিষ্টি আছে কিনা দেখ। হ্যাঁ, মিষ্টি আছে, খেয়ে নাও। এখন একটু রেডি হয়ে নিয়েছি, সন্ধেবেলায় বেরোবো, মানে ছেলে মেয়েও রেডি হয়ে গেছে। আজকে ওদের বায়না হলো ফুচকা খাবে, তো চলো যাওয়া যাক। এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি, ছেলে মেয়ে ফুচকা খাবে। মোটামুটি আমাদের গোটা কাটোয়া ঘোরা হয়ে গেল। এখন সব ফুচকা খাওয়া চলছে। ভালো বানিয়েছে?